রাতে যখন আমার গেম খেলা শেষ হয়ে যায় আর আমি যখন টিকটকে যাই তখন এই খেয়াল করি একটা মেয়ে আমাকে মেসেজ দিছে, লিখছে যে ওই বট নিউ থমসন দিয়ে একটা কাস্টম হবে, থমসন কিং রিধু ভার্সেস তানিশা ম্যাম। আচ্ছা, আমি এতটুকু বুঝতে পারছি মেয়েটার নাম হচ্ছে তানিশা আর এই মেয়েটা আমার সাথে থমসনে ভার্সেস করতে চাই। গাইস সিরিয়াসলি আমি থমসন কিং আর আমার সাথে ভার্সেস করবা, তাও আবার থমসন দিয়া। ওই মেয়ের তো আমার রিকোয়েস্ট পাঠাইতে হয় যেহেতু মেয়েটা আমাকে চ্যালেঞ্জ করছে। সো চলো আগে মেয়েটাকে রিকোয়েস্ট পাঠাই। মেয়েটার ইউআইডি আইনা আমি এখান থেকে সার্চ করে মেয়েটাকে রিকোয়েস্ট পাঠাই দেই। এখন মেয়েটার জন্য অপেক্ষা করার পালা, দেখি মেয়েটা আসে কিনা। যদি আসে ভয়ঙ্কর একটা খেলা হবে। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ করে খেয়াল করি মেয়েটা আমার রিকোয়েস্ট ধরছে এবং মেয়েটা অনলাইনেও ছিল। তাই আমি মেয়েটাকে ইনভাইট করে দেই। গাইজ দেখি মেয়েটা আসে কিনা। আরে মেয়েটা চলে আসছে। এই হ্যালো হ্যালো তানিশা আপু। ও রে, কার গ্রুপে আসলাম আমি। আসসালামু আলাইকুম রিদু ভাই, কি খবর ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। এখন কথা হচ্ছে তুমি আমাকে মেসেজ করছিলা, তার জন্যই আমি রিকোয়েস্টটা পাঠাইছি। মূলত কি জন্য মেসেজ করছো সেটা বলো। ভাইয়া শুনেন, আমি নতুন থমসন স্কিনটা বার করছি, তো এই নতুন থমসন স্কিন দিয়ে আপনাকে আমার মারার অনেক ইচ্ছা হচ্ছে। হ্যাঁ, আমি তোমার মেসেজ দেখে বুঝতে পারছি যে তুমি আমার সাথে কাস্টম খেলতে চাও। আমার কথা হইলো ভাই, থমসন কিং হইলাম আমি, তুমি আমার থমসনের চ্যালেঞ্জ কেমনে দাও? ভাইয়া আপনি কিন্তু আজকে পারতেন না, আপনাকে কিন্তু আজকে হারাই দিব, বুঝলেন কিন্তু। ঠিক আছে, কাস্টমাই দেখা যাবে কার কত পাওয়ার। তুমি কাস্টম বানাও। আচ্ছা আপনি একটু দাঁড়ান, আমি কাস্টমটা বানাচ্ছি। দেখতে দেখতে আপুটা কিন্তু কাস্টম বানায় ফেলে। তবে তোমাদেরকে আমি একটা সুখবর দেই, সেটা হচ্ছে তোমরা চাইলে ফ্রিতে ডায়মন্ড টপ আপ করতে পারো, আর সেটা হচ্ছে প্লে স্টোরে থাকা ডায়মন্ডলি অ্যাপ থেকে। তোমরা অবশ্যই সেখানে এডস দেখতে হবে, আর এডস দেখলে তোমাদের একটা পয়েন্ট কালেক্ট হয়ে যাবে, আর সেই পয়েন্টগুলো দিয়ে তোমরা ইজিলি তোমাদের ইউআইডি দিয়ে ডায়মন্ড টপ আপ করে নিতে পারবা তোমাদের অ্যাকাউন্টে। সো এখনই চেক আউট করে আসো। এই রিদু ভাইয়া, কাস্টম স্টার্ট দিলাম। ঠিক আছে আপু, স্টার্ট দেন। দেখতে দেখতে কাস্টমটা স্টার্ট হয়ে যায়, আর আপুটা খুবই ভয়ঙ্কর ভাবে কিন্তু পিক নিতেছিল আমার সামনে, আর আমি হালকা একটা লাগাই দিলাম। কিন্তু চান্দু ওই ভাই খুবই ডেঞ্জারাস ভাবে খেলতেছে, মানে নতুন থমসন স্কিন বের করছে, তার উপরে থমসন কিং এর সাথে খেলতেছে, কোনোভাবে আমাকে রাউন্ডই ছাড়বে না। চান্দু একটু পিক দাও না রে। ও ভাই এটা কি মারলো ভাই, আমার থ্রন ইমোট দিতেছে, চেয়ার ইমোট দিতেছে। ছি ভাই, না না মেয়েটাকে এত হালকা ভাবে নেওয়া যাবে না। দাঁড়াও চান্দু, একটা শট লাগাই দিছি। এন্ড চান্দু তুমি কেমনে বাজবা থমসন কিং ভাইয়া? ভাই থমসন কিং ভাইয়া কেমন লাগে এখন মার খেতে বলো সুন্দরী? অন্য কোনো গানে তুমি আমার সাথে ভার্সেস করলে আমি খুবই মাইনা নিতাম, কিন্তু থমসন দিয়েছে, এটা কি হবে? চান্দু গুড নাইট। হ্যাঁ ব্রো, আমার সাথে পাঙ্গা। দুটা রাউন্ড জিতে যাওয়ার পর মেয়েটাকে দেখতেছি খুব সিরিয়াস ভাবেই খেলতেছে, মানে আর কোনোভাবে ওপেন পিকে আসতেছে না, আর আমার সামনাসামনি পড়তে চাচ্ছি না। চান্দু এই জায়গাতে ভালো একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করছিলাম, লাগে নাই। এন্ড এই জায়গায় দেখো গাইজ পিকই দিচ্ছে না। এন্ড গাইস হো 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 ব্রো 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 কি মারলাম। থমসন কিং এর সাথে তুমি ভার্সেস করতে আইসা তোমার জীবনে হয়ে গেছে সব থেকে বড় ভুল। শুধু ওপেনে আসো, তোমাকে আমি দিব হেড শুট। গুড নাইট, জি জি ব্রো।